আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে আমাদের বিকেলটা আমরা কিভাবে কাটালাম। আর জানো তো, এই সমস্ত সুন্দর সুন্দর খাবার সবাই মিলে একসাথে গল্প করে খেতেই কিন্তু ভালো লাগে। একা একা ভালো লাগে না, যেহেতু আমি, আমার বর, আমার মেয়ে থাকি, সুতরাং এতটা কিছু তোড়জোড় করে কিন্তু করাই হয় না। আজ যেহেতু মা রয়েছে, দিদিভাই রয়েছে, তো সবাই যেহেতু এক জায়গায় রয়েছি, তো আমি আমার বরকে বললাম যে তাই আজকে সুন্দর করে মুড়ি মাখবো। আর বাড়িতে নারকেলও ছিল, সেটাকেও কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর আলু ছিল, সেই আলুটাকেও কিন্তু কেটে সুন্দর করে দিচ্ছে। আর এই পেঁয়াজ কুচি, আদা কুচি, এই সমস্ত যে কুচোনো জিনিসগুলো, কাটিংয়ের যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমার বরই কেটে দিয়েছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে যে হাত বাড়াচ্ছিল সেটাও নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। আর এই যে সব থেকে ভাইটাল একটা পার্ট হচ্ছে লঙ্কা কুচোনো, যেটা কিন্তু খুব ভালো করে কাটতে হয় মুড়ি মাখাতে, সেটা মানে মুখে পড়বে। আর বড় বড় কাটলে কিন্তু ভালো লাগে না। আর তোমাদেরকে বলে দিই এখানে কি কি দিয়েছি। আদা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, তোমরা চাইলে শসাটাও অ্যাড করতে পারো। আর দিয়েছি নারকেল কুচি আর আলু। আর দেখো কড়াইতে হচ্ছে আমি বাদামটাকে কিন্তু হালকা ভেজে নিচ্ছি। আর আমি মুড়ি মাখলে সবসময় কিন্তু মুড়িটা বলো, বাদাম বলো, এগুলো কিন্তু ভেজে নিই, মানে গরম করে নিই। হালকা ভাজলে না ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে। সে ধরো আমি মুড়ি আজকে আনলেও ভাজি, মুড়ি আমার বাড়িতে 10 দিন থাকলে সেটাকেও কিন্তু আমি ভেজে তবেই মাখি, এতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে একটু দেখো তেল দিয়ে দিলাম, তেল দিয়েও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর একটা কথা বলি, এতে আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু, সেটাকে কিন্তু খুব ভালো করে ছোটো 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 করে কেটে নেওয়া হয়েছে। আর এই দেখো আমি কিন্তু মেয়েকে কিন্তু কোলে নিয়েই কিন্তু মুড়িটাকে মাখছি, মানে মুড়িটাকে মাখবো ভাজি। আর আমার সারাদিনের কাজকর্ম কিন্তু ঠিক এভাবেই চলে, আমার মেয়ের সাথে মেয়েকে কোলে নিয়ে। আর এদিকে দেখো এবার গামলাতে মুড়িটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে কিন্তু আমি এবার এর মধ্যে চানাচুর দিয়ে দিলাম। প্রথমে চানাচুর দিয়ে তেল দিয়ে মাখি, আর সমস্ত কিছু কিন্তু আমি পরে দেবো, কারণ সেগুলো দিয়ে কিন্তু মাখলে না মুড়িটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাহলে বাদাম, তেল আর চানাচুর দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে কিন্তু সমস্ত কিছু দিচ্ছি। আর তোমরা চাইলে এতে শসা, তারপরে টমেটো, সেটাও দিতে পারো। আমি তারপরে একটু আচার অ্যাড করব, এই দেখো জলপাইয়ের আচার, সেটাও কিন্তু দেব আমি একটু। তোমরা চাইলে আম তেলও দিতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই মুড়ি মাখাতে একটু সামান্য টমেটো সস অ্যাড করেছি, এটা টেস্টটাকে ভীষণ বাড়িয়ে দেয়। তারপরে দেখো মাকেও দেখলাম, মা বসে বসে খাচ্ছে, আর এইদিকে আমরা সবাই গল্প করতে করতে এনজয় করছি। আর এই রকম বৃষ্টির দিনে কিন্তু সবাই মিলে এরকম মুখরোচক খাবার কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুড়ি হচ্ছে সময় কাটানোর জন্য একদম বেস্ট একটা জিনিস। আর তোমরা কারা কারা মুড়ি মাখা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, টাটা।